अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? দেখো, এনারা এই বাড়ির বেয়াই বেয়ান, এখানকার বিশেষ অতিথি। এনাদের খেয়াল রাখো, এনাদের কোল্ড ড্রিঙ্কস দাও, স্ন্যাক্স দাও। পঙ্কজ, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। আরে ব্রজ, তুমিও তো আমাদের অতিথি, তুমি সবার আপ্যায়ন করবে, তাহলে আমরা কি করব? আরে আন্টি, আপনি যে কি বলেন! দেখুন, পঙ্কজ শুধুমাত্র আমার বন্ধু নয়, আমার ভাইয়ের মতো। সেই অনুসারে আমি তো এই বাড়ির মেম্বার, আর আপনি আমাকে অতিথি করে দিচ্ছেন। আন্টি, কি করছেন? আরে আই এম ভেরি সরি, ভুল হয়ে গেছে। কথাটা খুব মিষ্টি বলে এই ছেলেটা। আঙ্কেল, সেরকম কিছু নয়। কি হলো মিনাল? মা, তুমি তো বলেছিলে আমার শ্বশুর মশাই আসবেন, ওই এখনো তো এলেন না। আসবে, নিশ্চয়ই আসবে। হ্যাভ পেশেন্স। চল, ওদিকে অতিথিদের দেখি। চল চল। হ্যাঁ, এক্সকিউজ মি। হ্যালো আঙ্কেল, হ্যালো আন্টি, হ্যালো। আরে আপনাদের বড় মেয়ে কোথায়? কোথাও দেখতে পাচ্ছি না তো। অ্যাকচুয়ালি আজ ওর আর আমার একটা স্পেশাল অনুষ্ঠান আছে, কিন্তু দেখতে পাচ্ছি না তো কোথাও। কি ব্যাপার বলুন তো? একসাথে? হ্যাঁ, একসাথেই তো। আরে কেউ কি আপনাদের আজকের প্রোগ্রাম বলেনি? অদ্ভুত ব্যাপার তো এটা। কোনো ব্যাপার নেই, আমি বলছি। আজ আমি গান গাইবো আর জ্যোতি ডান্স করবে। দারুণ সুন্দর একটা অনুষ্ঠান হবে আজকে। কিন্তু এই জ্যোতিটা গেল কোথায়? দেখলে ওকে একটু বলবেন, আমি খুঁজছি, আমি আসছি। এই শোনো, এদিকে এসো। হাত যে খালি সেটা তুমি দেখতে পাচ্ছ না? অতিথিদের আপ্যায়ন তো করতে হবে। সেই সময় এসে গেছে, যে সময়টার জন্য সবাই অপেক্ষা করছে। চলুন আজকে এমন কিছু করি আমরা, প্রত্যেকটা মানুষ দেখে যাতে অবাক হয়ে যায়। আরে আপনি রেডি হননি এখনো? ঘুমুর পড়েননি? আরে যান না প্লিজ, রেডি হন, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। জ্যোতি, হ্যাঁ কাম অন, সমস্ত গেস্ট ওয়েট করছেন, চলো। হ্যাঁ ছোট মা, এক্ষুনি আসছি। একটা সময় এই ঘুঙুর আমার জীবনের সব কিছু ছিল, এটা আমার খুশি হওয়ার মাধ্যম ছিল। কিন্তু আজ এত ঘৃণা লাগছে এগুলো পরে, আমার ভেতরে ভেতরে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবো এই ব্রজর গানে নাচতে নাচতে। আমি কখনো ভাবতেও পারিনি এত মাস পরে, এত কিছু হয়ে যাবার পরে এইভাবে ওই ব্রজর সামনে ওর ইশারায় হাতের পুতুল হয়ে নাচার থেকে আমার মৃত্যু কেন হলো না?
জ্যোতি, কি হয়েছে তোমার? কিছু না পঙ্কজ, মাথাটা একটু ঘুরে গেছিল। আমি কি ডাক্তারকে ডাকবো? উনি যদি এসে না, তোমায় না, না। দেখেন। তুমি যাও, তুমি যাও না, ওখানে কত লোক আছে, কি ভাববে সবাই? আরে কিন্তু জ্যোতি তুমি। প্লিজ পঙ্কজ, আমি চলে আসবো একটু পরে, তুমি যাও না প্লিজ। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি এসো। আচ্ছা। Congratulations! এই নাও ব্রজ। পঙ্কজ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মানছি যে আজকের দিনটা দিদি আর দাদার, কারণ ওয়েডিং অ্যানিভার্সারি ওনাদের, কিন্তু আমার মতে আজকের সন্ধ্যের স্টার ব্রজ। খুব ভালো গান গেয়েছো তুমি, সত্যি। তোমার গলায় তো জাদু আছে ব্রজ, এক মুহূর্তে আপন করে নাও সবাইকে। আরে আন্টি, সরি ছোট মা, ওই আসলে আমি ঠিক করে পারফর্ম করতেই পারলাম না। অনিচ্ছায় কোনো কাজ করলে সেটা কখনোই ঠিক হয় না জ্যোতি। এটাই পার্থক্য তোমার আর ব্রজর মধ্যে। ব্রজ না থাকলে সম্মান রেখেছে ব্রজ আজ আমাদের। সত্যি খুব ভালো গেয়েছো ব্রজ তুমি। আচ্ছা, এটাই তোমার ফেভারিট গান? হ্যাঁ আন্টি, কোনো একটা সময় এই গান আমি আমার গার্লফ্রেন্ডের জন্য গাইতাম। কিন্তু গার্লফ্রেন্ডের জন্য এরকম গান? হ্যাঁ, অ্যাকচুয়ালি আন্টি, আমার গার্লফ্রেন্ড খুব ভালো ডান্স করতো। আমরা দুজন একে অপরকে খুব ভালোবাসতাম। ওই যে লোকে বলে না, দুটো শরীর একটাই প্রাণ, ওরকমই ছিলাম আমরা। অ্যাকচুয়ালি এই গানটা আমাকে ওর কথা মনে করায়। ওর আমার কাছে আসা, ওর পাগলের মতো আমাকে চাওয়া, আর তারপর ছেড়ে চলে যাওয়া। আই এম সো সরি, কিন্তু খুব স্ট্রেঞ্জ না? তোমরা দুজন একে অপরকে এত চাইতে যে কি হলো? কেন ছেড়ে চলে গেল ও তোমায়? আন্টি, আজকের পৃথিবীতে অর্থ প্রতিপত্তির কাছে ভালোবাসার কোনো দাম নেই। ও বড় লোকের ছেলে পেয়ে গেছে, যার ব্যাংক ব্যালেন্সের সামনে আমার ভালোবাসা ভুলে গেছে। চলে গেল অসংখ্য স্মৃতি আর যন্ত্রণা দিয়ে। এনিওয়ে, আমিও কি সব কথা বলতে শুরু করে দিয়েছি আজকে এরকম একটা খুশির দিনে। আরে এতে আবার সরি বলার কি আছে ব্রজ? মন ভাঙলে তো কষ্ট হয়। এক্সকিউজ মি। সুমন্ত, তুমি? দেখুন, আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। হ্যাঁ, এক মিনিট। এক্সকিউজ মি। ওকে।
মিনাল, মিনাল দেখে যা কি এসেছে। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ সুমন্ত, বড় বড় গিফট দেওয়ার অভ্যেস আছে দেখছি আপনার। আপনার মনে হয় এত বড় বাড়ি দেখে লোভে পড়ে আমি ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। এই নিন সমস্ত দলিলপত্র। ঘুষ দিয়ে সম্পর্ক তৈরি হয় না। আমার ভালোবাসা আর উদারতার উপর সন্দেহ করছো তুমি? যদি কোনো মা তার মেয়েকে আর শ্বশুরবাড়িতে কোনো গিফট দেয় তাহলে তাকে ঘুষ দেওয়া বলে? তোমার ভাবনা চিন্তা দেখে সত্যি খুব আশ্চর্য হয়ে যাচ্ছি। ইনসাল্ট করেছো তুমি আমার। সুমন্ত তুমি তো এরকম ছিলে না। এরকম জঘন্য কথা কি করে বলতে পারো? তোমার বাবার মতো তুমিও আমাকে ভুল বুঝছো কেন? কি করেছি আমি? যদি আমার ভাই নিজের পছন্দের মেয়েকে বিয়ে করে তাহলে আমি কি করতে পারি? অন্যের ভুলের শাস্তি তুমি আমাকে দেবে? তুমি কি আমাকে ভালোবাসো না সুমন্ত? বলো, আমাকে ভালোবাসো না? না মৃণাল, আমি এখনো তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু তোমার জন্যে আমি আমার পরিবার বা আমার আত্মীয়দের বিরুদ্ধে যেতে পারবো না। খুব ভালোবাসি আমি ওনাদেরকে, সম্মান দিতে জানি আমি ওনাদের। বাহ, স্ত্রীকে ভালোবাসো কিন্তু ওর পাশে না দাঁড়িয়ে নিজের বাবার ভুল সিদ্ধান্তকে সমর্থন করছো। এটাকে সম্মান নয় কাপুরুষতা বলে সুমন্ত। পরিষ্কার করে কেন বলছো না তোমার বাবাকে তুমি ভয় পাও? খুব আফসোসের ব্যাপার যে একজন মা হয়ে আপনি এসব কথা বলছেন। আচ্ছা ঠিক আছে, এটা বলুন যে যখন আপনার ছেলে উদয় আপনার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেছিল কেমন লেগেছিল আপনার? কষ্ট তো নিশ্চয়ই হয়েছিল। কি হয়েছিল? তো তবু আপনি আমার থেকে এটা আশা করছেন যে আমি আমার বাবার বিরুদ্ধে যাব? আমি আপনার ছেলের মতো আমার পরিবারের বিরুদ্ধে যাব না। সুমন্ত, তুমি আমি দেখুন প্লিজ, যদি আপনি চান যে আমি আপনার মেয়ের জন্য নিজের পরিবারের মনে কষ্ট দেব, ওনাদের বিশ্বাস আর ওনাদের ইচ্ছেকে আঘাত করব, আই এম সরি, এটা আমার রক্তে নেই ম্যাডাম। মিনাল, 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 আজ মিনালের শ্বশুর মশাইয়ের পর আজ ওর স্বামীও ওকে নিয়ে যেতে অস্বীকার করলো। শুধু তোমার জন্য। তোমার ধারণাও আছে যে কি ঘটেছে? যে মিনালের উপর দিয়ে কি যাচ্ছে? তোমায় কখনো ক্ষমা করব না, সারা জীবনেও ক্ষমা করব না। পঙ্কজ ভাই, আই থিঙ্ক আমার চলে যাওয়া উচিত। নমস্কার।
আচ্ছা তাহলে আমি আসি এখন। এমনিতেও পরিচয় হয়ে গেছে যখন, আবার আপনাদের সাথে দেখা হওয়ার জন্য অপেক্ষা করব। চললাম।